রেলের ট্রেকে মর্মান্তিক মৃত্যু ৮৫ বছরের এক প্রৌঢ়ের। এই ঘটনা তেলিয়ামুড়ার লাখাইবাড়ি এলাকার রেল ট্রেকের পার্শ্ববর্তী স্থানে। মৃত ব্যক্তির নাম দয়াল কৃষ্ণ জমাতিয়া। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯:৩০ নাগাদ স্থানীয়দের সূত্রে খবর আসে, লাখাইবাড়ি এলাকায় দয়াল কৃষ্ণ জমাতিয়া নামে ৮৫ বছরের এক বৃদ্ধের ক্ষত বিক্ষত মৃতদেহ রেলের ট্রেকে পড়ে আছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসার পর ময়না তদন্ত করে পরিবার পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয়। हाँ पीएम হয়েছে স্যার। हाँ স্যার পেশেন্টের নাম কি আসলো যে মারা গেছে? দয়াল কৃষ্ণ জমাতিয়া। আচ্ছা, দয়াল কৃষ্ণ জমাতিয়া ডিজিস্টার নাম স্যার। হ্যাঁ, রেজিস্টার নাম। আর ওনার বাবার নাম লেট সুবর্ণ পান্ডা জমাতিয়া। আচ্ছা, বাড়ি হদ্রাই, পিএস তেলিয়ামুড়া আর খৈত্রিপুরা জেলার আন্ডারে। আচ্ছা স্যার, মানে পিএম যে না না, এইখানটা তো লাগে না, এইখানটা সাব ডিভিশনাল মেডিকেল অফিসারের আগে দিতে লাগে আর কি অ্যাপ্লিকেশন। আচ্ছা, তারপর অন ডিউটি মেডিকেল অফিসার যে অ্যাভেলেবল থাকে ওর উপরে এটা করা হয় আর কি। আচ্ছা, পিএমটা এমন কিছু না। মানে পিএম এর ক্ষেত্রে যদি পিএম এর ক্ষেত্রে সাব ডিভিশনাল বা টিসিএস অফিসার লাগে, যদি ডেড বডিটা অনেক দিন পরে পাওয়া যায় বা ডেড বডির মধ্যে যদি পচন শুরু হয় বা এটা থাকে অনেক দিন ধরে ডেড বডি যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আর কি। ফ্রেশ কেসে সেরকম কিছু লাগে না। ঘটনা সম্পর্কে মৃত ব্যক্তির পুত্র বলেন, ভিলেজের চেয়ারম্যান তার কাছে ফোন করে বলেছে রেলের ট্রেকে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। তিনি এসে মৃতদেহ শনাক্ত করেন। ঘটনাটা হদরাই কলোনি ঠিক হদরাই কলোনি ভিলেজ এর বরাবর রেলওয়ে ট্র্যাকের পাশে হয়েছে। গতকাল সন্ধেবেলায় 6:30 আমি ভাত আরও গরম জল খাইয়ে ওনাকে ঘুমোতে দিয়েছিলাম। এরপরে সকালবেলায় ভোর 5টার সময় উঠে আমি দেখি বিছানাতে নাই। তবে এরপর আমি খোঁজাখুঁজি শুরু করি। আপনার কি হয়? আমার বাবা। কি নাম ওনার? দয়াল কৃষ্ণ জমাতিয়া। কীরকম বয়স? বয়স 85। এরপর হঠাৎ করে 8:30টার সময় ভিলেজ চেয়ারম্যানের কাছ থেকে আমার কাছে ফোন আসে যে ওইখানে অশনাক্ত ডেড বডি রেলওয়ে ট্র্যাকের পাশে পড়ে আছে, তুমি এসে একটু দেখে যাও। তাই আমি ওনার রিকোয়েস্ট মতো ওখানে গেলাম। তো আমি শনাক্ত করে মৃত ব্যক্তির মানসিক বিকারগ্রস্ত ছিলেন, প্রায় সময়ই তিনি অসুস্থ থাকতেন। ওনার মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।